তেঁতুল পাতার ধারাবাহিকের আজকের পর্বের ধারাবাহিকের শুরুতে আমরা তেঁতুল পাতায় দেখতে পাই ঋষির বর্মা এবং মেজুকাকি মিলে ঝিল্লিকে নিষেধ করছে পাঞ্জাব না যাওয়ার জন্য। ওখানে ওদের বিপদ হতে পারে, এটা নিয়ে ওরা ভয় পাচ্ছে। ঋষির মেজুকাকি ঋষিকে বলতেই যাবে, ঠিক তখনই ঝিল্লি বলে ওঠে, উনি আর কি বলবেন, হয়তো এগুলোই ড্যামরামি বলবে এবং নিষেধ করবে। কিন্তু সকলকে অবাক করে দিয়ে ঋষি বলে, আমরা সেখানে যাব আর আমরা এই রিস্কটা নিব। এরপর ঝিল্লি অমিতকে বলে, আমরা পাঞ্জাবের সহযোগিতা পাবো তো? অমিত বলে, হ্যাঁ, আমার সেখানে একজন বন্ধু আছে, আমি তাকে বলে দিচ্ছি। তবে সেখানে সকলে মিলে যাওয়া যাবে না, এখানে খেয়ালিকে নজরবন্দি করে রাখতে হবে, তাকে হোম অ্যারেস্ট করে রাখতে হবে, না হলে সে পালিয়ে যেতে পারে। এরপর তারা সিদ্ধান্ত নেয় ঝিল্লি, ঋষি, রঞ্জু এবং তুতুল মিলে পাঞ্জাবে যাবে এবং এদিকে রিস্কি, রানা এবং অমিত খেয়ালিকে পাহারা দেবে। এরপর আমাদের খেয়ালিকে দেখানো হয় সে পাঞ্জাব যাওয়ার জন্য ব্যাগ গুছাচ্ছে এবং কাউকে ফোন করে বলছিল তার নতুন ফোন লাগবে, সে ওটা দিয়ে তার ভাইয়ের সাথে যোগাযোগ করবে পাঞ্জাবে, আর সে যে যাচ্ছে এটা যেন তার ভাইকে জানিয়ে দেয়। খেয়ালি বের হতেই যাবে, ঠিক তখনই সেখানে রিস্কি চলে আসে খেয়ালিকে আটকানোর জন্য। তারা বলে খেয়ালি কোনোভাবে এখান থেকে বেরোতে পারবে না যতক্ষণ না বাবুয়া ধরা পড়ছে। খেয়ালি রেগে রানার ওপর আক্রমণ করতে গেলে অমিত চলে আসে এবং বলে, খবরদার এই ভুলটা করো না, পুলিশ চারদিকে তোমার উপর নজর রেখেছে, তোমাকে হোম অ্যারেস্ট থাকতে হবে, পালাতে গেলেই তারা লাঠি এবং গুলি চালাতে পারে, তাই সাবধান। পরবর্তী সিনে আমাদের ঋষি এবং ঝিল্লিকে দেখানো হয় তারা জামা কাপড় গুছাচ্ছিল পাঞ্জাব যাওয়ার জন্য। ঋষি ঝিল্লিকে বলে, তোমাকে এসব কে করতে বলেছে? আমি তো করে দিচ্ছি। ঝিল্লি বলে, আমার কি কি লাগবে আপনি কি সেটা জানেন? এরপর সে তার জিনিসপত্র এনে দিতে থাকে। ঝিল্লি তাদের দুজনের চিরুনি এনে দিয়ে দেয় এবং বলে, একটা আপনার, একটা আমার। তখন ঋষি ঝিল্লিকে বলে, তোমার চিরুনি কোথা থেকে এলো? তুমি তো চুরি করে আমার চিরুনি দিয়ে চুল আঁচড়াও। আমি সেটা জানি। একথা বলাতে ঝিল্লি রেগে যায় এবং সে বড়মাকে ডাকতে থাকে। ঠিক তখনই বড়মা এবং ঝিল্লির শাশুড়ি হাজির হয়। ঝিল্লি বড়মাকে বলে, আমাকে চিরুনি চোর বলেছে, আমি চিরুনি চোর নাকি? জিলিপি চোর মানা যায়, কিন্তু চিরুনি চোর কোনোভাবে মানা যায় না। তাদের এসব কথাবার্তা শুনে বড়মা হাসতে থাকে। বড়মা তাদের পুজোর ফুল ছুঁয়ে দিয়ে বলে, যে কাজে যাচ্ছ সফল হয়ে ফিরে এসো আর সাবধানে থাকবে। ঋষির মা বলে, তোমাকে তো আটকানো যাবে না, আমার ছেলেটার দিকে নজর রাখবে আর সাবধানে থাকবে। আর হ্যাঁ, রাতে তো বেরোবে, আমাদের না বলে চোরের মতো যেও না। এই বলে তিনি চলে যান। এরপর ঋষি ঝিল্লিকে বলে, তোমার হাতে ব্যান্ডেজটা খুলতে হবে। ঝিল্লি বলে, আমি পারবো। এই বলে সে চেষ্টা করেও খুলতে পারে না। তখন ঋষি তার হাতের ব্যান্ডেজ খুলে দেয় এবং তাদের মধ্যে একটি রোমান্টিক মুড চলে আসে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই ঝিল্লি পাঞ্জাবের উদ্দেশ্যে রওনা হচ্ছে। ঝিল্লি গাড়ি ড্রাইভারের সাথে খাবার দাবার এবং শপিং ব্যাগ নিয়ে আলোচনা করছিল, যেগুলো ঋষির একদম পছন্দ হচ্ছিল না। গল্প করতে করতে তারা পাঞ্জাবে পৌঁছে যায়। অন্যদিকে বাবুয়া নকল সাধু সেজে গাড়ি থেকে বেরোচ্ছে আর এলাকার লোকজন তার জয়ের ধ্বনি করছে। ঝিল্লিরা পাঞ্জাবে পৌঁছে আগে পুলিশের সাথে যোগাযোগ করে। ঋষি থানায় গিয়ে তাদের পরিচয় দেয়, কিন্তু পুলিশ প্রথমে চিনতে পারে না। ঝিল্লি তখন বিড়বিড় করে বলতে থাকে, অমিত স্যারের নামটা বললে কি সমস্যা? এরপর ঝিল্লি পুলিশকে বলে তারা অমিত স্যারের লোক। তখন পুলিশ তাদের চিনতে পারে এবং বলে, অমিত আপনাদের কথা আমাকে বলেছে। ঝিল্লি বলে, আমরা হেল্প পাবো তো? পুলিশ বলে, হ্যাঁ, আমরা সর্বোচ্চ হেল্প করবো আপনাদের। পরবর্তী সিন আমরা দেখতে পাই রিঙ্কি খেয়ালির জন্য আমুরি নিয়ে এসেছে, কিন্তু খেয়ালি বলে সে সেসব খাবে না, তার স্যান্ডউইচ চাই। রিঙ্কি বলে, কিছুদিন পর তো জেলের খাবার খেতে হবে, এখন এটাই খাও। রানা বলে, তুই রেখে দে, ওর ইচ্ছে হলে খাবে, না হলে খাবে না। এই বলে তারা সেখান থেকে চলে যায়। এদিকে খেয়ালির খিদে জ্বালায় বাধ্য হয়ে আম্মুরি খেতে থাকে এবং বাইরে থেকে এই দৃশ্য অমিত, রিঙ্কি এবং রানা দেখতে থাকে। রানা চলে যাওয়ার পর অমিত রিঙ্কিকে বলে, চলো চা খেয়ে আসি। রিঙ্কি প্রথমে রাজি না হলেও অমিতের জোরাজুরিতে রাজি হয়ে যায়। শেষ সিনে আমাদের দেখানো হয় রিঙ্কি এবং অমিত চায়ের দোকানে গেছে। অমিত লেবু চা অর্ডার করে। রিঙ্কি প্রথমে চায়ের কাপটা ধরতেই পারছিল না, তা দেখে অমিত চায়ের কাপটা হাত থেকে নিয়ে নেয়। এরপর রিঙ্কি তার ওড়না দিয়ে চায়ের কাপটা ধরে। তারা যখন চা খাচ্ছিল তখন রানা সেখানে আসে চা নেওয়ার জন্য। রিঙ্কি লেবু চা খাচ্ছে দেখে রানা বলে, তুই তো লেবু চা খাস না। রিঙ্কি বলে, সমস্যা নেই, ভালোই লাগছে। রানা চলে যাওয়ার পর অমিত বলে, তুমি তো লেবু চা খাও না, তাহলে এখন খাচ্ছ? রিঙ্কি বলে, আমার মনে হলো আপনার লেবু চা পছন্দ, আর আমি দাদাভাই এবং ঝিল্লিকে দেখে শিখেছি। এর থেকে বেশি কিছু বলা হয়তো ঠিক হবে না, আপনার হ্যাংলা মনে হবে। অমিত মনে মনে বলে, মেয়েটাকে বাচ্চা ভেবেছিলাম, কিন্তু ততটাও বাচ্চা না। এই বলে সে এক দৃষ্টিতে রিঙ্কির দিকে তাকিয়ে থাকে। এই ছিল তেঁতুল পাতা ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে